জিনিসটার কাজ কি, কী জন্য ব্যবহৃত হয় স্ট্যান্ডার্ডের মিনি মিক্সার MM4। হচ্ছি মাস্টার ভলিউম থেকে। প্রতিটা মিক্সারে একটা করে মাস্টার লেফট রাইট থাকে, সেরকমের একটা ভলিউম দেওয়া আছে, ঠিক আছে। মাস্টার ভলিউম খুব স্মুথ কিন্তু একটা, ঠিক আছে। আর দ্বিতীয়ত থেকে আমরা দেখতে পাচ্ছি চারটে কিন্তু ভলিউম লেখা আছে, যেগুলো 1 থেকে 4 পর্যন্ত। এগুলো কিন্তু মাইক্স ইনপুটের জন্য, প্লাস একটা অক্স হয়ে যাবে যদি অক্সের সময় ব্যবহার করতে চাও, ঠিক আছে। অক্সের জন্য একটাতে আছে, এই জায়গাতে দেখতে পাচ্ছ অনলি এই ভলিউমটা, 4 নম্বর ভলিউমটা। সব স্মুথ ভলিউম গাইস। আর এটা যদি ব্যবহৃত কী কাজ হয় সেটা আমি বলছি ভিডিওর লাস্টে। সো পাওয়ার লাইট, এটা হচ্ছে প্রেশার, মানে ভলিউমে কোনটা প্রেশার আসছে, এতে কতটা প্রেশার পাচ্ছে তার জন্য লাইটের সিগন্যাল দেয়, যেরকম ক্লিপ লাইট হয়ে থাকে। সো দ্বিতীয় দেখতে থাকো নিচের পিছনের কর্ডগুলো কীভাবে কী কানেকশন করতে হবে। সো এখানে দেখতে পাচ্ছ ইনপুট আছে কিন্তু 4টি, ঠিক আছে। কলম জ্যাক আমরা বলে থাকি, এটা অনেকে বুস্টার বলে যায়, যার কাছে যেটা দেখতে পাচ্ছ ক্যামেরা ফোকাসে। আর আউটপুটের জন্য একটা ব্যবহৃত হয়েছে, একটা পাওয়ার অফ অন সুইচ, নিউট্রাল করার জন্য বডি আর্থ, আর এটা হচ্ছে আমাদের এসি লাইনের বাইরে যেটা হয়ে থাকে। খুব সুন্দর কিন্তু কোয়ালিটিটা। সো এটার কাজ কি অনেকেই জানে না হয়তো, বা অনেকেই জানে। সো আমার ছাড়া অনেক ভালো ভালো অপারেটর দেখে ভিডিও হয়তো। সো ফাইনালি আমি দেখাতে চলেছি এটার কাজ কি হতে চলেছে। লাইভ প্রোগ্রাম দেখানোর চেষ্টা করবো একটা, আর আজকে এমনি বলে দিচ্ছি মুখে, ঠিক আছে গাইস। এটা থেকে মেন যে আমরা কাজটা করে থাকি আমাদের দিক থেকে বলছি। সো আমরা এখান থেকে DD3 অনেকেই চেনো, অনেকে ইকো বুস্টার ইউজ করো। যাদের DD3 ইউজ করার জন্য একটা বুস্টিং পেয়ে থাকো, বা একটা মাইক চালানোর জন্য পেয়ে থাকো, তাদের জন্য মানে একটু হেল্প হয়। 4টে মাইক এক DD3 চালানো যায়, তার জন্য ইউজ করা যায়। অনেক সময় সাউন্ড ভায়া করার জন্য, অ্যাম্পলিফায়ার ভায়া করার জন্য 4টে ভলিউম সুইচ লেগে থাকে, সেটাও কাজ করা যাবে। সো আমরা ফাইনালি যেটা করে থাকি সেটাই বলছি। DD3 থেকে আমরা ইনপুট নিয়ে এখানে আউটপুট করে দেবো। করে দেওয়ার পরে কিন্তু আমাদের 4টে মাইক চালানো যাবে সেম ইকো দিয়ে, ঠিক আছে। তার জন্য বেশিরভাগ সময় আমরা মিনি MM4 ইউজ করি। সো এটা থেকে কি হয়, একটু ভলিউম অ্যাডজাস্ট করা যায়, অন্য ডিস্ট্রিবিউটার থেকে এতটা কিন্তু হয় না, কারণ এটা ভলিউম এক্সট্রা দেওয়া আছে কম প্রাইসের ভিতরে। সো গাইস এটার প্রাইস কিন্তু মাত্র 1100 থেকে 1200 টাকার ভিতরে অ্যাভেলেবেল থাকে আমাদের এই সাইডটায়। এবার যে যেখান থেকে দেখছো সেখানে হয়তো দাম একটু কম বেশি হতে পারে। এবারে গাইস দেখতে পাচ্ছি আমরা এতে যে কাগজগুলো দেওয়া আছে। সো এর এসি ভোল্ট আমাদের 230 ভোল্ট এসি, 50 হার্জের ভিতরে চলবে। ইনপুট আসছে 3 নয়েজ মাইক্স, ঠিক আছে, মানে নয়েজ আসবে না একদম, সাইড যে করে একটা আওয়াজ সাউন্ড হয় অনেক সময়, সেগুলো আসবে না। আর একটা অক্স আছে আনব্যালেন্স, ঠিক আছে, খুব সুন্দর কিন্তু কোয়ালিটি আসবে অক্সেও। আর কন্ট্রোলার ফর নয়েজ ফর ইনপুট, মানে পুরো নয়েজই থাকবে না। আউটপুট 1 ভোল্ট থেকে 2K ওহমস, খুব সুন্দর পারফরমেন্স করবে। এটা কিন্তু গাইস এর একটা বৈশিষ্ট্য দেওয়া থাকে, নিজেরা দেখে নিতে পারো। এটা হচ্ছে এর একটা ম্যানুয়াল বুকস টাইপের, অনেক কিছু লেখা আছে, দেখতে হবে সেগুলো। এই বুকটা পেয়েছি, সঙ্গে আরেকটাও আছে, এই একটা হোয়াটসঅ্যাপ দেওয়া আছে নম্বর, যাই হোক কিছু কোনো কাজে লাগে হয়েছে। স্ক্যানার দিয়ে রেখেছে গাইস, স্ক্যানারটাকেও করে দেখতে পারো কেমন কী পারফরমেন্স হয়। আর একটা ম্যানুয়াল স্ট্যান্ডার্ড কোম্পানির সার্টিফিকেট, ঠিক আছে, সেটা তো সবাই জানো দিয়ে রেখে থাকে। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে ফলো করবে, সাবস্ক্রাইব করবে, নেক্সট ইনস্ট্রুমেন্ট ভিডিও আপডেট করব।